হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা জুলজির একটা নতুন কনসেপ্ট শিখবো। সেটা হচ্ছে যে টিআরপি অপেরন বা ট্রিপ্টোফ্যান অপেরন সম্বন্ধে আমরা পড়বো। তো এর আগে যখন আমরা ল্যাক অপেরন পড়েছিলাম, তো ল্যাক অপেরনের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যখন আমাদের যে মিডিয়ামে যদি ল্যাকটোজ প্রেজেন্ট থাকে তাহলে আমাদের জিন এক্সপ্রেশনও কিন্তু অন থাকবে। আর যদি ল্যাকটোজ অ্যাবসেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে জিন এক্সপ্রেশন মানে ট্রান্সক্রিপশন প্রসেস, সেই ট্রান্সক্রিপশন প্রসেসটা কিন্তু অফ থাকবে। ঠিক আছে, এটা আমরা ল্যাক অপারেন্টের ক্ষেত্রে পড়েছিলাম। যেহেতু ল্যাকটোজের প্রেজেন্টে আমাদের ল্যাক অপারেন্ট ট্রান্সক্রিপশন হচ্ছে, তাই আমরা এটাকে কি বলেছিলাম, ইনডিউসেবল অপারেন্ট বলেছিলাম। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টিআরপি অপেরন বা ট্রিপ্টোফ্যান অপেরন। তো এই টপিকটা তোমাদের হচ্ছে যে মলিকুলার বায়োলজি আছে, সেই মলিকুলার বায়োলজির মধ্যে আছে, মলিকুলার বায়োলজি পেপারটায় আছে এই ট্রিপ্টোফ্যান অপেরন। সবার প্রথমে আমরা জানবো যে ট্রিপ্টোফ্যান অপেরনে কি হয়। যেমন যেটা বললাম যে ল্যাক অপেরনের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হয় হচ্ছে আমাদের টিআরপি বা ট্রিপ্টোফ্যান অপেরনের ক্ষেত্রে। টিআরপি অপেরনে কি হয়, টিআরপি অপেরনে যদি আমাদের ট্রিপ্টোফান অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে, ট্রিপ্টোফ্যান যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কিন্তু আমাদের যে ট্রান্সক্রিপশন সেটা কিন্তু অন থাকে। ঠিক আছে, আর যদি আমাদের ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে জিন এক্সপ্রেশন বা ট্রান্সক্রিপশন সেটা কিন্তু অফ থাকবে। পুরো ল্যাক অপারেন্টের উল্টো প্রসেস। ঠিক আছে, এখানে যদি ট্রিপ্টোফ্যান অ্যাবসেন্স থাকে তবেই কিন্তু জিন এক্সপ্রেশন হবে। ঠিক আছে, এই জন্য এই প্রসেসটাকে আমাদের বলছে যেহেতু ট্রিপ্টোফ্যানের অ্যাবসেন্সে জিন এক্সপ্রেশন বা ট্রান্সক্রিপশন হচ্ছে, তাই এই প্রসেসটাকে আমাদের কি বলা হয়, রিপ্রেসর অপেরনও আমরা বলে থাকি। ঠিক আছে, রিপ্রেসর অপেরন। এবার আমরা ট্রিপ্টোফ্যান এই যে অপেরনের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা দেখব। তো এইটা হচ্ছে একটা ট্রিপ্টোফ্যান অপেরন এর স্ট্রাকচার। তো কি আছে, সবার প্রথমে আমাদের যে ট্রিপ্টোফ্যান অপেরনকে রেগুলেট করে, ঠিক আছে, যে রেগুলেটরি পোর্শন কোনটা, এইটা হচ্ছে আমাদের রেগুলেটরি পোর্শন। রেগুলেটরি পোর্শনের মধ্যে কি আছে, একটা হচ্ছে ট্রিপ্টোফ্যানকে যে রেগুলেট করবে সেই রিপ্রেসার জিন, সেই রিপ্রেসার জিন আছে, সেই রিপ্রেসার জিনের কি আছে, একটা প্রোমোটার আছে। ঠিক আছে, প্রোমোটার, এটা হচ্ছে রিপ্রেসার জিনের প্রোমোটারটা। এদিকে যদি আসে আমাদের কি আছে, এদিকে হচ্ছে আমাদের যে ট্রিপ্টোফ্যান অপেরন তার স্ট্রাকচারাল জিন আছে। টোটাল আমাদের 5টা স্ট্রাকচারাল জিন আছে, সেটা হচ্ছে ট্রিপ্টোফ্যান ই, ট্রিপ্টোফ্যান ডি, সি, বি, এ, টোটাল আছে আমাদের 5টা স্ট্রাকচারাল জিন। এই জিনগুলোকে কন্ট্রোল করার জন্য আমাদের কি আছে, আমাদের হচ্ছে আমাদের প্রোমোটার আছে যেখানে আরএনএ পলিমারেজ এসে বাইন্ড করবে। তার সাথে আমাদের একটা অপারেটর আছে, আর একটা কি আছে, আর একটা হচ্ছে অপারেটর। আমাদের স্ট্রাকচারাল জিনগুলোর মাঝে আছে আমাদের লিডার সিকোয়েন্স আছে। ঠিক আছে, লিডার সিকোয়েন্স। লিডার সিকোয়েন্স কি এটা আমরা একটু পরে গিয়ে জানবো, শুধু আমরা এখন জানবো যে অপেরন আর স্ট্রাকচারাল জিনগুলোর মাঝে সিকোয়েন্স থাকে যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা লিডার সিকোয়েন্স বলে থাকি। এই হচ্ছে একটা টিআরপি অপেরনের স্ট্রাকচার। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে আমাদের রেগুলেটরি জিনের প্রোমোটার, রেগুলেটরি জিন আছে, রিপ্রেসার যেটা। তারপরে আমাদের কি আছে, তারপর আমাদের স্ট্রাকচারাল জিন আছে, স্ট্রাকচারাল জিনকে কন্ট্রোল করার জন্য প্রোমোটার আছে যেখানে আরএনএ পলিমারেজ এসে বসে। তার সাথে আছে অপারেটর, এবং অপারেটর আর স্ট্রাকচারাল জিনের মাঝে হচ্ছে আমাদের লিডার সিকোয়েন্স আছে। আমরা জানি যে আমাদের যে ইকোলাইয়ের ক্ষেত্রে বা যে প্রোক্যারিওটের ক্ষেত্রে কি হয়, আমাদের যে এমআরএনএ সেটা হচ্ছে আমাদের সেটা কি, সেটা হচ্ছে আমাদের পলিসিস্টোনিক। পলিসিস্টোনিক মানে কি, অনেকগুলো জিনকে একটা প্রোমোটার কিন্তু রেগুলেট করে। যদি এখানেও আমরা দেখতে পারি, এটা যেহেতু ট্রিপ্টোফ্যান অপেরন, এটা আমরা ইকোলাইয়ের শরীরের মধ্যে পড়ছি। ঠিক আছে, সেটাই। তাই দেখো এখানে অনেকগুলো স্ট্রাকচারাল জিন আছে, যেমন ই, ডি, সি, বি, এ, প্রত্যেকটা যে ভাগ আছে, এই প্রত্যেকটা যে স্ট্রাকচারাল জিন আছে, এই প্রত্যেকটা স্ট্রাকচারাল জিনকে কিন্তু একটা প্রোমোটার কন্ট্রোল করছে। তাই এটা কি, এটা হচ্ছে পলিসিস্টোনিক, পলিসিস্টোনিক বলবো। ঠিক আছে, এটা কি বলবো, যে পলিসিস্টোনিক এমআরএনএ। ওকে, আচ্ছা, এরপর যে আমরা জানবো যে প্রত্যেকটা স্ট্রাকচারাল জিন কি কি মানে কি কি ট্রান্সক্রাইব করে, ট্রান্সক্রিপশনের ফলে কি কি তৈরি করে প্রত্যেকটা স্ট্রাকচারাল জিন। সবার প্রথমে যদি আসে সেটা হচ্ছে আমাদের টিআরপিই। তো টিআরপিই যেটা তৈরি করে ট্রান্সক্রিপশনের ফলে, সেটা হচ্ছে অ্যান্থ্রা, সেটা হচ্ছে কি তৈরি করে, অ্যান্থ্রানাইলেট সিনথেজ 1। ঠিক আছে, কি তৈরি করে, অ্যান্থ্রানাইলেট সিনথেজ 1, ওপরে আমাদের লেখা আছে। সেটা হচ্ছে আমাদের টিআরপিই কি তৈরি করে, সেটা হচ্ছে এটা এনকোডস করে এনজাইম অ্যান্থ্রানাইলেট সিনথেজ 1 কে। টিআরপি ডি সেটা কি এনকোড করে, সেটা হচ্ছে এনজাইম অ্যান্থ্রানাইলেট সিনথেজ 2 কে এনকোড করে। টিআরপি সি স্ট্রাকচারাল জিন কাকে এনকোড করে, সেটা হচ্ছে এন 5 প্রাইম ফসফোরাইবোজিল অ্যান্থ্রানাইলেট আইসোমারেজ এনজাইমকে এনকোড করে। এরপর যেটা যে টিআরপি বি আর টিআরপি এ, এরা মেইনলি কি করে, ট্রিপ্টোফ্যানকে সিনথেস করে। টিআরপি বি হচ্ছে ট্রিপ্টোফ্যান সিনথেসিস বি সাবইউনিটকে তৈরি করে। আর আমাদের টিআরপি এ কি করে, টিআরপি এ হচ্ছে আমাদের ট্রিপ্টোফ্যান সিনথেসের
ট্রিপ্টোফ্যানের সিনথেস এ সাব ইউনিটকে তৈরি করে। ঠিক আছে, এই হচ্ছে প্রত্যেকটা স্ট্রাকচারাল জিন কি কি আমাদের সিনথেস করছে, ট্রান্সক্রিপশনের ফলে কি কি এনকোড করছে, কি কি সিনথেস করছে সেইগুলো। কখন আমাদের এই অপেরন সিস্টেমটা কখন আমাদের রেগুলেট হয়, যখন আমাদের শরীরে যখন ইকোলাইয়ের শরীরে আমাদের ট্রিপ্টোফ্যানের পরিমাণ বা ট্রিপ্টোফ্যানের যে সাপ্লাই সেটা কম হয়, তখনই কিন্তু এই অপারেন্টটা রেগুলেট করা হয়। তো ফার্স্ট কন্ডিশনে আমরা দেখব যে আমাদের যখন আমাদের শরীরে ট্রিপ্টোফ্যান অ্যাবসেন্স থাকে, ঠিক আছে, ট্রিপ্টোফ্যান অ্যাবসেন্ট থাকে বা শর্ট সাপ্লাই থাকে, তখন কি ঘটে। তো যখন আমাদের শরীরে ট্রিপ্টোফ্যান কম থাকে বা ট্রিপ্টোফ্যান অ্যাবসেন্স থাকে, কি হয়, ফার্স্ট আমাদের রেগুলেটরি জিনের যে রেগুলেটরি যে জিন আছে, সেই রেগুলেটরি জিন মানে রিপ্রেসার, সেই রিপ্রেসার থেকে ট্রান্সক্রিপশনের ফলে কি তৈরি হয়, একটা এমআরএনএ তৈরি হয়। ঠিক আছে, এই রেড কালারটা হচ্ছে আমাদের এমআরএনএ। এই এমআরএনএ থেকে কি তৈরি, এই এমআরএনএ, এই যে এমআরএনএ আছে, এই এমআরএনএ থেকে তৈরি হয় হচ্ছে আমাদের রিপ্রেসার। এই রিপ্রেসার প্রোটিনটা কিন্তু কি হয়, ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। প্রথমে তৈরি রিপ্রেসার প্রোটিনটা তৈরি হয় ডাইমার, মানে ডাইমার হিসেবে তৈরি হয়। যেহেতু আমাদের মিডিয়ামে ট্রিপ্টোফ্যান অ্যাবসেন্স, তাই কি এই রিপ্রেসারটা ইনঅ্যাক্টিভ হয়। এই রিপ্রেসারটা অপারেটরের সাথে বাইন্ড করতে পারে না। কেন? কারণ আমাদের মিডিয়ামে ট্রিপ্টোফ্যান অ্যাবসেন্স আছে, তাই আমাদের এই রিপ্রেসার ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ফলে রিপ্রেসার এসে প্রোমোটারে বসতে পারবে না, ডিএনএ পলিমারেজ এসে প্রোমোটারে বসবে এবং খুব স্মুথলি কি করবে, খুব স্মুথলি আমাদের যে ট্রান্সক্রিপশন প্রসেস আছে সেই ট্রান্সক্রিপশন প্রসেস বা জিন এক্সপ্রেশন ঘটাবে। ঠিক আছে, মানে ট্রান্সক্রিপশন তারপর ট্রান্সলেশনে অ্যাকচুয়ালি আমাদের কি করে প্রোটিন তৈরি করবে, মানে এনজাইম তৈরি করবে। খুব স্মুথলি আমাদের কিন্তু জিন এক্সপ্রেশন ঘটাবে। ঠিক আছে, আমরা জিন এক্সপ্রেশন বলবো এখানে। তো যেহেতু বসতে পারলো না আমাদের রিপ্রেসার, তাই খুব স্মুথলি আমাদের জিন এক্সপ্রেশন এখানে ঘটছে। এইটা হচ্ছে আমাদের যখন আমাদের সিস্টেমে ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট থাকবে না তখন। এখানে আমাদের কারণটা লেখা আছে যে কি হয়, ইন দ্য অ্যাবসেন্স অফ ট্রিপ্টোফ্যান, যে টিআরপি repressor cannot bind to the operator site, RNA polymerase move past operator, transcribe the TRP operon genes and sell the capability to synthesize tryptophan. ওকে, তো এইটা হচ্ছে আমাদের অ্যাবসেন্স। এর পরের কন্ডিশন কি হয়, এর পরের কন্ডিশন যে হচ্ছে ট্রিপ্টোফ্যানের প্রেজেন্সে কি হয়। তো খুবই সিম্পল হয়, যখন আমাদের ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট থাকে তখন কি হয়, সবার প্রথম আমাদের রেগুলেটরি জিন মানে রিপ্রেসার, সেই রিপ্রেসার থেকে কি হয় একটা এমআরএনএ তৈরি হয়, সেই এমআরএনএ থেকে কি হয় রিপ্রেসার প্রোটিন তৈরি হলো। সেই এই রিপ্রেসার প্রোটিনটা যে তৈরি হলো সেটা এখন ইনঅ্যাক্টিভ ফর্মে আছে। এরপর যখন আমাদের সিস্টেমে যেহেতু ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট আছে, তাই ট্রিপ্টোফ্যান এই রিপ্রেসারের সাথে যুক্ত হবে এবং রিপ্রেসারকে অ্যাক্টিভ করে তুলবে। ঠিক আছে, ফার্স্ট আমাদের রিপ্রেসার ইনঅ্যাক্টিভ ফর্মে ছিল, তারপরে আমাদের সিস্টেমে যেহেতু ট্রিপ্টোফ্যান আছে, সেই ট্রিপ্টোফ্যানের সাথে রিপ্রেসার যুক্ত হয়ে কি করবে, নিজেকে অ্যাক্টিভ করবে। এখন আমাদের রিপ্রেসার অ্যাক্টিভ হয়ে গেছে, সুতরাং সে গিয়ে আমাদের অপারেটর সাইডে স্মুথলি বসে যাবে এবং আমাদের যে ডিএনএ পলিমারেজ যেটা আমাদের প্রোমোটার সাইডে বাইন্ড করেছিল, সেটা তাহলে কি হয়, সেটা আর কিন্তু আমাদের জিন এক্সপ্রেশন ঘটাতে পারবে না, সে আগে এগোতেই পারবে না। যেহেতু কারণ কি, কারণ সামনে আমাদের অ্যাক্টিভ রিপ্রেসার কিন্তু বসে আছে, তাই আমাদের কি এই যে আমাদের জিনের এক্সপ্রেশন করতো, আমাদের টিআরপি অপারেন্টের যে স্ট্রাকচারাল জিনগুলো আছে যেগুলো এক্সপ্রেশন করতো, সেই এক্সপ্রেশন কিন্তু হবে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিম্পল প্রসেস টিআরপি অপারেন্ট। একটা হচ্ছে অ্যাবসেন্স অফ ট্রিপ্টোফ্যান, যেখানে কি হচ্ছে, যেখানে কিন্তু আমাদের স্মুথলি জিন এক্সপ্রেশন ঘটছে। আর একটা হচ্ছে আমাদের প্রেজেন্সে, যেখানে কিন্তু আমাদের আমাদের জিন এক্সপ্রেশন ঘটছে না। এখানে প্রেজেন্সের যে কারণটা এখানে লেখা আছে যে ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট বাট কিন্তু কি হচ্ছে, আমাদের জিন এক্সপ্রেশন ঘটছে না, তার কারণটা এখানে লেখা। এটা পুরো একদম ল্যাক অপারেন্টের উল্টো, তাই আমরা এটাকে কি বলছি, তাই এটাকে আমরা রিপ্রেসার অপারেন্টও বলে থাকি। ওকে, এখানে পয়েন্ট ওয়াইজ লেখা আছে প্রত্যেকটা কথা, এটা তোমরা পড়ে নিতে পারো। এরপর আমরা আর একটা প্রসেস পড়বো, যেটা হচ্ছে আমাদের শরীরের ট্রিপ্টোফ্যান যে অ্যামাইনো অ্যাসিড এর প্রেজেন্টকে রেগুলেট করে, সেটা হচ্ছে সেই প্রসেসটার নাম হচ্ছে অ্যাটিনিউয়েশন প্রসেস। ঠিক আছে, অ্যাটিনিউয়েশন হচ্ছে একটা সেকেন্ড মেকানিজম। ঠিক আছে, একটা সেকেন্ড মেকানিজম যেটা কি করে, যেটা এই টিআরপি অপারেন্টকে রেগুলেট করে আমাদের শরীরের ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডের যে ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডকে কন্ট্রোল করে। ঠিক আছে, অ্যাটিনিউয়েশন হচ্ছে একটা সেকেন্ড মেকানিজম যেটা কি করে, যেটা হচ্ছে আমাদের যে টিআরপি অপারেন্টের জিনগুলোর এক্সপ্রেশনকে কন্ট্রোল করে। ঠিক আছে, টিআরপি অপারেন্টের জিনের এক্সপ্রেশনকে কন্ট্রোল করা, সেটা হচ্ছে আমাদের অ্যাটিনিউয়েশন, যেটা হচ্ছে সেকেন্ড প্রসেস। ফার্স্ট প্রসেস আমরা কি বললাম, ফার্স্ট প্রসেস আমরা পড়ে নিয়েছি এই যে আমাদের ট্রিপ্টোফ্যানের প্রেজেন্স আর ট্রিপ্টোফ্যানের অ্যাবসেন্সে কিভাবে টিআরপি অপারেন্টের জিনগুলো এক্সপ্রেস হচ্ছে, সেটা আমরা ফার্স্ট কন্ডিশনে পড়ে নিয়েছি ফার্স্ট মেকানিজমে। সেকেন্ড মেকানিজমে কি পড়বো, সেটা হচ্ছে অ্যাটিনিউয়েশন প্রসেসটা সম্বন্ধে আমরা পড়বো। ঠিক আছে, তো অ্যাটিনিউয়েশন প্রসেসে কি হয়,
অ্যাটিনিউশন প্রসেসে আমরা আগে যখন ফার্স্ট মেকানিজম পড়লাম ওই ট্রিপ্টোফ্যানের প্রেজেন্স আর অ্যাবসেন্সে, তখন আমরা একটা কথা বলেছিলাম ওই ট্রিপ্টোফ্যান টিআরপি অপারেটরের স্ট্রাকচারটা পড়ার সময়, যে ওখানে একটা লিডার সিকোয়েন্স প্রেজেন্ট থাকে, ঠিক আছে। আমরা পড়েছিলাম এই যে অপারেটর পর একটা লিডার সিকোয়েন্স প্রেজেন্ট থাকে, তো অ্যাটিনিউশন এই লিডার সিকোয়েন্সেই মেনলি চেঞ্জেস আসে। কি হয়, এই লিডার সিকোয়েন্সের মধ্যে টোটাল 4টে রিজন আছে। কি কি 4টে রিজন কি কি আছে? এই যে ইয়েলো কালারগুলো হচ্ছে আমাদের 4টে রিজিয়ন, দেখো এখানে মার্ক করা আছে। এইখানে হচ্ছে যে একটা একদম এটা হচ্ছে আমাদের এমআরএনএ, ঠিক আছে। আমাদের মানে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের ফলে যে মানে তৈরি হয়েছে, সেখানেও নিশ্চয়ই লিডার সিকোয়েন্সটা এসেছে ট্রান্সক্রিপশনের ফলে। এই লিডার সিকোয়েন্সের টোটাল 4টে রিজন আছে। এটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে 1 নম্বর সিকোয়েন্স, এটা হচ্ছে 2 নম্বর সিকোয়েন্স, এটা হচ্ছে 3 নম্বর সিকোয়েন্স, এটা হচ্ছে 4 নম্বর সিকোয়েন্স। আমরা শুধুমাত্র লিডার সিকোয়েন্সটাকে বড় করে দেখিয়েছি এমআরএনএ এর মধ্যে। সেখানে দেখছি যে আমাদের 4টে টোটাল সিকোয়েন্স দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা বলে দিই যে আমাদের যে লিডার সিকোয়েন্স আছে, সেই লিডার সিকোয়েন্সের মধ্যে কি কি দেখা যায়। সেই লিডার সিকোয়েন্সের মধ্যে আমরা দেখবো যে 14টা কি দেখা যায় বলতো? 14টা, এই যে দেখো এখানে 14টা অ্যামাইনো অ্যাসিড দেখা যায়, যার লিডার সিকোয়েন্স কি করে এনকোড করে, 14টা অ্যামাইনো অ্যাসিডকে এনকোড করে হচ্ছে লিডার সিকোয়েন্স। যার মধ্যে আমাদের ট্রিপ্টোফ্যান যে অ্যামাইনো অ্যাসিড আছে, সেটা আমরা কিন্তু পরপর দুবার দেখতে পাই। আবার বলছি, আমাদের যে লিডার সিকোয়েন্স আছে, সেই লিডার সিকোয়েন্স কি করে 14টা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, যার মধ্যে আমরা ট্রিপ্টোফ্যানকে দুবার দেখবো। এই যে কন্টেনিং 2 ট্রিপ্টোফ্যান রেসিডিউস, পরপর দুটো ট্রিপ্টোফ্যান সিকোয়েন্স থাকে, ঠিক আছে। এইখানেও যদি ছবিটা দেখি, এই যে আমাদের এই যে দুটো ব্রাউন কালার আছে, এই দুটো হচ্ছে পরপর দুটো ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স, ওকে। এই হচ্ছে আমাদের লিডার সিকোয়েন্স। তো যখন কি এবার লিডার সিকোয়েন্সে কি কি চেঞ্জ আসছে, লিডার সিকোয়েন্সে 4টে রিজন আছে, সেটা আমরা এখানে বলে দিলাম যে 4টে সিকোয়েন্স আছে, রিজন 1 2 3 4 করে আছে। সবার প্রথমে হচ্ছে যখন ট্রিপ্টোফ্যান ইজ অ্যাবান্ডেন্ট, মানে যখন আমাদের ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট আছে, যখন আমাদের ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট থাকে, তখন কি হয়, তখন আমাদের ট্রান্সক্রিপশনের পর ট্রান্সলেশন প্রসেস শুরু হয়। ট্রান্সলেশন প্রসেসের মাধ্যমে কি হয়, এই যে আমাদের যে প্রোটিন তৈরি হয়, ঠিক আছে, প্রোটিন তৈরি হয়। তো ট্রান্সক্রিপশন চলছে, ট্রান্সক্রিপশন চলার সাথে সাথে আমাদের ট্রান্সলেশন হয়। তো যখন আমাদের মিডিয়ামে ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট থাকে, তখন কি হয়, তখন এই যে রাইবোসোম ট্রান্সলেশন করতে করতে যখন আমাদের লিডার সিকোয়েন্সে পৌঁছায়, লিডার সিকোয়েন্সের 1 নম্বর যে রিজন আছে, তার শেষে কি থাকে, তার শেষে থাকে স্টপ কোডন। তো স্বাভাবিকভাবে কি হবে, এই স্টপ কোডন এসে আমাদের এই স্টপ কোডনে এসে কি হবে, স্টপ কোডনে এসে রাইবোসোম বসে থাকবে। এরপর কি, এরপর আবার ট্রান্সলেশন হবে না, যেহেতু কারণ স্টপ কোডন আছে, তাই ট্রান্সলেশন আর হবে না। রাইবোসোম যেহেতু 1 নম্বর আর 2 নম্বর রিজিয়ন আছে, এই 1 নম্বর আর 2 নম্বর রিজিয়নের মাঝে বসে থাকে, তাই এই 2 নম্বর রিজন কি হয়, এই 3 নম্বরের সাথে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করতে পারে না, ঠিক আছে। এই 2 নম্বর রিজন এই 3 নম্বর রিজনের সাথে কি করে বেস পেয়ারিং করতে পারে না। ফলে কি হয়, ফলে 3 নম্বর রিজিয়ন 4 নম্বর রিজনের সাথে এরকম একটা ঠিক অ্যাটিনিউয়েশন, এটাই যে স্ট্রাকচারটাকে, এটাকে বলে অ্যাটিনিউয়েশন স্ট্রাকচার বলে। এই অ্যাটিনিউয়েশন স্ট্রাকচার ফর্ম করে এবং আমাদের যে জিন এক্সপ্রেশন, সেই জিন এক্সপ্রেশন কিন্তু বন্ধ হয়ে যায়, ঠিক আছে। সিম্পল সিম্পল যদি ভাবে, আমরা সিম্পল ভাবে বুঝি, আমাদের লিডার সিকোয়েন্সের যে 4টে রিজিয়ন আছে, এই 4টে রিজিয়নে যদি 3 আর 4 রিজিয়ন নিজেদের মধ্যে এরকম বন্ড ফর্মেশন করে অ্যাটিনিউয়েটর স্ট্রাকচার তৈরি করে, তাহলে আমাদের জিন এক্সপ্রেশন হবে না। আর যদি 2 নম্বর রিজিয়ন আর 3 নম্বর রিজিয়ন আমাদের হচ্ছে বন্ড ফর্মেশন করে নিজেদের মধ্যে, মানে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করে নেয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের যে জিন এক্সপ্রেশন, সেই জিন এক্সপ্রেশনটা ঘটবে। এইখানে এই ছবিটাই আমরা দেখতে পাই। এই ছবিটা হচ্ছে যখন, এই ছবিটা হচ্ছে যখন হচ্ছে আমাদের মিডিয়ামে কি হবে, মিডিয়ামে আমাদের ট্রিপ্টোফ্যানের প্রেজেন্ট থাকবে না, তখনের ছবি। যখন আমাদের মিডিয়ামে ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট থাকবে না, তখন কি হবে, তখন আমাদের রাইবোসোম যখনই আমাদের লিডার সিকোয়েন্স এসে পৌঁছাবে, ঠিক আছে, যখন আমাদের লিডার সিকোয়েন্সে এসে পৌঁছাবে, তখন কি হবে, তখন 2 নম্বর এবং 3 নম্বর যে রিজন আছে, তারা নিজেদের মধ্যে কি করবে, তারা নিজেদের মধ্যে বন্ড ফর্মেশন করবে বা কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করে এই হেয়ারপিন লাইক স্ট্রাকচার তৈরি করবে। যার ফলে কি হবে, যার ফলে আমাদের কিন্তু জিন এক্সপ্রেশন ঘটবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে যে প্রসেসটা বললাম, এইখানে কিন্তু কি হয়, জাস্ট রাইবোসোম 2 নম্বর সিকোয়েন্সটা, এই রাইবোসোম আমাদের এই 2 নম্বর, যেহেতু 1 নম্বর আর 2 নম্বর রিজনের মাঝে বসে আছে, রাইবোসোম 2 নম্বর সিকোয়েন্সকে বাধা দেয় যাতে সে 3 নম্বরের সাথে বেস পেয়ারিং না করে, ঠিক আছে। তাই আমাদের
কি হয়, তাই আমাদের জিন এক্সপ্রেশন হয় না। ফলবশত 3 আর 4 এর মধ্যে অ্যাটেনুয়েটর ফরমেশন হয়। দ্যাটস দ্য প্রসেস। এখানেও সেই একই সেম প্রসেস। সেটা হচ্ছে কি হয়, সেটা হচ্ছে যখন আমাদের ট্রিপ্টোফ্যানের পরিমাণটা কম তখন কি হয়, রাইবোজোম এই যে আমাদের পরপর দুটো ট্রিপ্টোফ্যান সিকোয়েন্স আছে এইখানে এসে কি হয়, স্টপ হয়ে যায়। এখানে এসে স্টপ হয়ে যায়, ফলে আমাদের 2 নম্বর রিজিয়ন 3 নম্বর রিজিয়নের সঙ্গে বাইন্ড করে যায় এবং আমাদের 2-3 স্ট্রাকচার হেয়ারপিন লাইক স্ট্রাকচার ফর্মেশন করে এবং আমাদের যে জিন এক্সপ্রেশন সেই জিন এক্সপ্রেশনটা কিন্তু হয়। ঠিক আছে, এখানে কি রাইবোজোমটা স্টপ হয়ে যায় কোন সিকোয়েন্সে এসে, এই যে পরপর দুটো ট্রিপ্টোফ্যান আছে এই সিকোয়েন্সে এসে আমাদের রাইবোজোম ট্রান্সলেশন করা বন্ধ করে দেয় বা স্টপ হয়ে যায়। ফলে কি হবে, 2 নম্বর রিজন 3 নম্বর রিজন এই হেয়ারপিন লাইক স্ট্রাকচার তৈরি করে আমাদের জিন এক্সপ্রেশন হয়। এখানেও একইভাবে সেটাই কি হয়, যখন আমাদের ট্রিপ্টোফ্যান অ্যাবান্ডেন্ট হয় মানে বেশি থাকে তখন আমাদের রাইবোজোম তুলনামূলকভাবে খুব তাড়াতাড়ি ট্রান্সলেশন প্রসেস করে এবং স্টপ কোডনে যখন আসে স্টপ কোডনে এসে কি হয়, স্টপ কোডনে এসে থামে এবং কি করে, যেহেতু স্টপ কোডনটা কোথায় আছে 1 নম্বর আর 2 নম্বর রিজনের মাঝে আছে, তাই সে 2 নম্বর রিজনকে 3 নম্বর রিজনের সাথে বেস পেয়ারিং করতে বাধা দেয়। ফলবশত 3 নম্বর আর 4 নম্বর রিজন নিজেদের মধ্যে একটা বেস পেয়ারিং করে নেয়, যেটাকে আমরা বলছি অ্যাটিনিউটার স্ট্রাকচার। খুব পরীক্ষায় 2 নম্বরের জন্য আসে যে অ্যাটিনিউটার স্ট্রাকচার কি। ঠিক আছে, তো অ্যাটিনিউটার স্ট্রাকচারের ফলে কি হয়, যে জিন এক্সপ্রেশন সেই জিন এক্সপ্রেশন আমাদের বন্ধ হয়ে যায়।